অ্যাড রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট এটা কিভাবে কাজ করে? সিম্পলি আমি যখন কোনো একটা অবজেক্ট তৈরি করি তার অ্যাঙ্কর পয়েন্ট কটা আছে এখন বলেন তো? একটু ভালো করে বলেন, দেখে বলেন। অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এগুলো হলো অ্যাঙ্কর পয়েন্ট, তার মানে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি যদি আমার কাজের সুবিধার্থে কখনো প্রয়োজন হয় না আমার আরো চারটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, তাহলে আমি অবজেক্ট মেনুতে যাব, পাথ থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বলে একটা কথা আছে, এটা যখন আমি ক্লিক করব দেখেন আরো চারটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে, সো জানতে পারবেন। আবার একটু দেখানোর তো কিছু নাই, সিম্পলিফাইড বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা, যদি আমি চাই যে আরো অ্যাঙ্কর পয়েন্ট এড করতে, তাহলে আমি কি করব? অবজেক্টে যাব, পাথ থেকে আবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস ক্লিক করব, তাহলে আমাকে যে পরিমাণ ছিল তার মাঝখানে আরেকটা করে তৈরি করে দিবে। আমি যতবার ট্রাই করব সেই মাঝখানের অংশগুলোতে আরেকটা করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে দিবে। তাতে কি হবে, আমি যদি একটা জিগজ্যাগ ডিজাইন তৈরি করতে চাই তাহলে সেটা দিয়ে আমি করতে পারবো। ইস্যুটা কি বুঝতে পারছেন? মোটামুটি খুব সিম্পলিফাইড এবং ছোট কাজ, খুবই ছোট কাজ। আচ্ছা, নেক্সট স্টেপে আমাদের যেটা আছে সেটা হলো ডিভাইড অবজেক্ট বিলো। হ্যাঁ, রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট আমরা জানি, ওইটা দিয়ে রিমুভ করা যায় না। রিমুভ করার জন্য আমরা পেন টুলে যদি থাকি, পেন টুলে থাকা অবস্থায় এখানে মাউস দিলে দেখেন মাইনাস চিহ্ন চলে আসছে। এখানে কি রিমুভ আছে? আমার মনে হয় এখানে রিমুভ, হ্যাঁ, রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট আছে। আচ্ছা, এটা কি কাজ করে রিমুভ অ্যাঙ্কর পয়েন্টটা? তার মানে হলো এটা সম্ভবত সিলেক্টেড, একটু দেখি। রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট মানে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো সিলেক্ট থাকবে সেই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে রিমুভ করে দিবে। অ্যাট এ টাইম যদি আপনার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অথবা তিনটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট থাকে, তিনটাকে আপনি এখান থেকে রিমুভ করতে চান, তাহলে সেটা রিমুভ হয়ে যাবে। একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, কিন্তু খুব একটা ইউজফুল না। আপনি যখন লাইভ কাজ করতে যাবেন তখন আসলে এগুলো খুব একটা ইউজফুল হয় না। আচ্ছা, ডিভাইড বিলো অবজেক্ট, এটা বেসিক্যালি আমরা যে ইয়ে দিয়ে কাজ করেছি, পাথফাইন্ডার দিয়ে কাজ করেছি, অলমোস্ট সিমিলার কাজ, কিন্তু কখনো কখনো এরকম হয় যে আমি পাথফাইন্ডার থেকে ওটা ইউজ করতে পারছি না। এটা আসলে এই মুহূর্তে বোঝানো যাবে না, যখন আপনারা কাজ করবেন তখন আসলে প্রজেক্ট বেস যখন কাজ হবে তখন দেখা যাবে এই প্রবলেমটা কখন অ্যারাইজ করে, তখন আপনি হয়তো এটা ইউজ করতে পারবেন। এখন এটা সিলেক্ট অবস্থায় আমি যদি এখান থেকে পাথ থেকে ডিভাইড বিলো অবজেক্ট ক্লিক করি, সে কি করছে? এটাকে ডিভাইড করে দিয়েছে। এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স কি, আমরা যদি ইয়েতে ডিভাইড করি পাথফাইন্ডার থেকে, তাহলে কি করতে হয়? আনগ্রুপ করতে হয়, কিন্তু এখান থেকে আনগ্রুপ করার প্রয়োজন নেই, এটা শুধু ডিভাইড করে দেয়। আর পাথফাইন্ডারের সিস্টেমটা একটু ডিফারেন্ট, সেখানে কি করে যে আপনার অরিজিনাল অবজেক্টটাও রাখে, সবগুলোকে সে ডিভাইড করে, আর এখানে হলো শুধু বিলো অবজেক্টটাকে ডিভাইড করে। বিষয়টা কি বুঝতে পারছি? আরেকবার দেখবো। কারণ এই অবজেক্টটা সিলেক্ট আছে অথবা এই অবজেক্টটা, এটা একটা ইউজ দেখাবো, কিন্তু ইউজটা আপনারা এখনই ট্রাই করেন না করার জন্যে। আমি এটা ডিভাইড করতে পেরেছি, তাই না? ডিভাইড হয়ে গেছে। আমি একটা ইউজ দেখাচ্ছি। হ্যাঁ, ইউজটা এখনই প্র্যাকটিস করে না যে কিভাবে করবেন, কারণ এটা একটু যখন প্রজেক্ট করবেন একটু আপ লেভেলে যাবেন তখন করতে পারবেন। আমি জাস্ট ইউজেসটা দেখাচ্ছি যে কখন এটা ইউজ হয়, কিন্তু এখনই প্র্যাকটিস করার চেষ্টা করেন না দয়া করে।
ডিভাইড না ছিল, এটা কি সমস্যা হলো? ডিভাইড হয়নি। দেখেন এরকম একটা লোগো বা একটা শেপ যদি আপনারা তৈরি করতে চান, এটাতে কিন্তু ইজিয়ার করা যায়। পাথফাইন্ডার দিয়েও করা যাবে, কিন্তু এই সিস্টেমটা ইউজ করা যায় ইজিয়ার ভাবে করা যায়। অথবা অনেক সময় দেখা যায় অনেক কাজ থাকে, অনেক কমপ্লেক্স একটা কাজ থাকে, তার মাঝখানে এরকম কিছু কাজ করতে হয়, তখন দেখা যায় পাথফাইন্ডার থেকে যে ডিভাইডার আছে ওটা দিয়ে কাজ করতে গেলে অনেক বেশি হেসেল হয়, তখন এটা ইউটিলাইজ করা যায়। এটা আমরা একটা লোগো বানানো যখন শিখবো তখন এটা শিখবো। এখন আপনারা ট্রাই করেন এই জিনিসটা কিভাবে করে। আচ্ছা, নেক্সট আছে হলো ক্লিন আপ। আচ্ছা, ক্লিন আপটা কি কাজ করে দেখি আমরা একটু। অনেক সময় দেখেন আমরা এই যে একটা ক্লিক করলাম সিঙ্গেল, হ্যাঁ, অনেক সময় এখনই আমরা ইনিশিয়ালি অনেকে জানি না যে পেন টুলটা কীভাবে ইউজ হয়, হয়তো কোনোভাবে একটা ক্লিক পড়ে গেছে, আমরা বাইরে ক্লিক করলাম, অথবা দেখা গেলো যে একটা আমার এরকম পার্ট টানা আছে কিন্তু এর মধ্যে কোনো কালার নেই, আমরা যদি কন্ট্রোল ওয়াই দেই, এখানে দেখেন এই ভিউ থেকে আছে প্রিভিউ মোড আর একটা হলো আউটলাইন মোড। কন্ট্রোল ওয়াই, এখন হলো আমাদের প্রিভিউ মোডে আছে, এটা আউটলাইন মোডে যদি যাই দেখেন এগুলো দেখা যাচ্ছে। বেসিক্যালি এগুলোতে কোনো, এটাতে কালার নাই কিন্তু এটাতে কালার আছে, কিন্তু শুধুমাত্র একটা ডট। আর পেন টুল দিয়ে কোনো ডট তৈরি করলে ডটটা আসলে ভ্যালুলেস, কোথাও কাজ করে না। তাহলে এই অবস্থায় আসলে আপনি দেখতে পাচ্ছেন না। আমরা যখন প্রিন্টিংয়ে কাজ করবো স্পেশালি, তখন এটা খুব প্রবলেম করে। যখন রিপে যায়, রিপ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়েছিলাম, যখন নাকি আউটপুট তৈরি হয়, যখন নাকি প্লেটে যাওয়ার আগে কাজ হয়, ওই প্রসেসটাই এগুলা খুব ঝামেলা করে। দেখা যাবে আনওয়ান্টেড জায়গা আপনার পজিটিভের জন্য বেশি জায়গা নিচ্ছে। এই জন্য কী করতে হয়, ক্লিন আপটা জাস্ট সিঙ্গেল এখানে যে ক্লিন আপে একটা ক্লিক করবেন। ক্লিন আপ যা যা আছে সে বলে দিয়েছে, স্টে পয়েন্ট, আনপেইন্টেড অবজেক্ট, এমটি টেক্সট পাথ, হ্যাঁ, যেটা সিলেক্ট করে দিবেন সেই জিনিসগুলো ওকে করে দিলে ক্লিন হয়ে যাবে। এখন আমরা দেখি, দেখেন এই জিনিসগুলো এখন আর নাই, চলে গেছে। মনে করেন এই শেপের মধ্যে আমার একটা রাউন্ড শেপ প্রয়োজন হলো, যে একটা রাউন্ড ছিদ্রি হবে, এখানে একটা ছিদ্রি হবে, এটা বেসিক্যালি ট্রান্সপারেন্ট করতে চাই। তাহলে কি করব, দুইটা অবজেক্ট সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট থেকে কম্পাউন্ড থেকে মেক করে দিব। মেক করে দিলে কি হলো, এই জায়গাটা আসলে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, আমরা দেখি কি হলো। এটাকে যদি সেন্ড টু ব্যাক করি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকটা মনে আছে সবার পিছনে পাঠানো, তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কি হয়েছে, ট্রান্সপারেন্ট হয়েছে। অনেক সময় কিছু লোগো দেখা যায়, আমরা হয়তো লোগোটা রিক্রিয়েট করছি বা রিজেনারেট করেছি, তখন দেখা যায় এখানে হোয়াইট থেকে যাচ্ছে, কারণ আমি আসলে কম্পাউন্ড পাতের কাজটা জানি না কীভাবে কম্পাউন্ড পাতটা করতে হয়। আমার লাইফে একটা কমপ্লেক্স লোগো যেটা করেছি আমি একটু দেখাই, একদম ইনিশিয়ালি অবস্থায় দেখেন এই লোগোটা আসলে অনেক কমপ্লেক্স। এটা করতে যেয়ে আমি তখন পার্ট টাইম জব করি প্লাস স্টুডেন্ট, তখন আমার সময় লাগছিল সম্ভবত 7 দিন। তখন এই কম্পাউন্ড পাতের অপশনটা ছিল না, তখন কি করতে হতো, এই ফাঁকা জায়গাটা তৈরি করতে হলে এইখান থেকে একটা বাহিরে কাট করতে হতো, কাট করে দুইটা ফাঁকা তৈরি করতে হতো, এবং এটা এমনভাবে তৈরি করতে হতো যে একটার উপরে একটা থাকে, যেটা বোঝা না যায়, এরকম করে প্রতিটা ফাঁকা আলাদা আলাদা করে করতে হতো। তাই হিউজ টাইম লেগেছে। এখন আপনারা এটা যদি করেন, আমার মনে হয় যে এটা করতে কয়েক মিনিটের বিষয়, খুব সিম্পলিফাইড করা যায়। তো এরকম কমপ্লেক্স লোগো বানাতে গেলে কম্পাউন্ড পাতের খুবই প্রয়োজন হয়। কম্পাউন্ড পাতে আরেকবার দেখাই, হয়তো অনেকের বুঝতে কষ্ট হয়েছে। সিম্পলিফাইড, মনে করেন আমি একটা শেপ বানাবো, শেপটা এরকম হলো, যেটা হয়তো ও হবে। তাহলে এখানে কম্পাউন্ড পাতের একটা কন্ডিশন হলো উপরে পাতটা থাকতে হবে, যেটা উপরে থাকবে এটা নিচেরটাকে কম্পাউন্ড করবে। তাহলে দুইটা পাত সিলেক্ট থাকতে হবে, দুইটা সিলেক্ট অবস্থায় অবজেক্ট থেকে কম্পাউন্ড থেকে মেক দিব, তাহলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এটাকে আবার রিলিজ করা যায়, চাইলে যে আমি কম্পাউন্ড পাতটা এখন রাখবো না, আগের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে কম্পাউন্ড পাতে গিয়ে আমরা রিলিজ দিয়ে দিব।
তাহলে সে আগের অবস্থায় ফিরে আসবে। আবার যদি করতে চাই তাহলে দুইটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে কম্পাউন্ড পাথ থেকে মেক করে দেব।